Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to another new vlog and new tour guys. আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আছি এখন দার্জিলিং আর দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমার হাতে চা। তো যাই হোক আমি হচ্ছে এবার আমাদের ফুল ফ্যামিলি নিয়ে ট্রিপে আসছি আর এই হচ্ছে সবাই দেখো এখানে সবাই আমরা অলমোস্ট 15 জন আসছে এবার ট্রিপে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এবার আমাদের ফ্যামিলি সবাই আসছে, আম্মু আসছে আর স্পেশালি আমার আম্মু ফর দ্য ফার্স্ট টাইম দেশের বাইরে আসছে। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো আজকে হচ্ছে মেনলি আমাদের ঘোরাঘুরি শুরু। আমরা কালকে আসছিলাম বাট কালকে ঘুরতে পারিনি, বাট আজকে থেকে আমরা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। তো গাইজ আমরা হচ্ছে এখন চা নিয়ে ভিউ এনজয় করতে করতে কোথায় যাচ্ছি? আমরা নেপালে আছি। এখন আমরা এইদিকে হচ্ছে নেপাল আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া। আর এই হচ্ছে আমাদের সামনের ভিউ। ওয়াও কত সুন্দর মাশাআল্লাহ। তো গাইজ আমরা এখন সীমানা ভিউর এক সাইডে চলে আসছি। এখানে হচ্ছে আমি আর রাকিব একটু ফটো সেশন করবো। আমাকে ধর, আমি পড়ে যাবো না। ধরো আমাকে, ধরো ধরো ধরো। তো চল আমরা এখন এখানে ছবি তুলি। আর আমাদের ক্যামেরাম্যান এই যে আসতেছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। টাকা তোমাকে একটা লাভ দিব। আমি যত রিস্ক নিয়ে আসছি তোকে এখানে ধাক্কা দিয়ে ওইখানে ফালাই দিব। এইটাই হচ্ছে তোর গিফট। ওকে গাইস দেখেন কত ভালোবাসা। কবে আমি এরকম এরকম সুন্দর ছবি তুলবো? তুই তো বয়ফ্রেন্ড নিয়ে তুলবি। আমার তো বয়ফ্রেন্ডই নাই। বলো কেন বয়ফ্রেন্ড কেন? জামাইয়ের সাথেই তুলবো যখন জামাই হবে। তো গাইস আমরা এখন চলে আসছি লিরি লেকে এন্ড এটার ভিতরে নাকি অনেক বেশি সুন্দর। আমি তো অনেক বেশি এক্সাইটেড। চলো। তো গাইস আমরা এখন চলে আসলাম এটার ভিতরে এন্ড দেখেন ভিতরে কত বেশি সুন্দর। চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো গাইস এই হচ্ছে আমাদের সেই লেক, বাট এখানে অনেক বেশি ফগি ওয়েদারের কারণে লেকটাও দেখা যাচ্ছে না সুন্দরভাবে, বাট ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আর তার সাথে নিয়ে আসলাম এই সুন্দর কি বলে অনেক রকমের ফ্রুট, মিক্স ফ্রুট। ঋতু নাও খাও। নাও তুমি খাইছো? হ্যাঁ খাইছি। ঘুরতে আসছিলাম এর মধ্যে এখানে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি আবার হচ্ছে বাহিরে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে একের জন্য অবস্থা খারাপ। আর এর মধ্যে যদি জ্বর আর ঠান্ডা চলে আসে তাহলে শেষ, অবস্থা একদম খারাপ। দেখেন পুরা ফগি ওয়েদার, মানে আমরা যে লেক দেখতে আসছিলাম ওই লেকও দেখতে পারিনি। ফগির কারণে একদম পুরা লেক ঢেকে আছে। এই হচ্ছে মেঘ সরে, এই হচ্ছে মেঘ চলে আসে, এরকম একটা অবস্থা। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। গাইস বৃষ্টির কারণে আমার জ্যাকেট দিয়ে আমি আমার মাথা ঢেকে নিছি, কারণ আমার হাজবেন্ড তার জ্যাকেট খুলে আমাকে দিচ্ছে না। আমি কি করব? আশিকি টুরছি আমি করতে পারলাম না, তাই আমি আমার জ্যাকেট খুলে আমার মাথায় দিয়ে দিছি। ছি ছি ছি, তুমি খারাপ। তুমি এসে কি বাজে বাজে কথা বলো ভাই? এটা বাজে কথা কি বললাম ভাই? তুমি আশিকি 3 মুভিটা দেখছি না? আশিকি 3 করতে পারি আমরা, আশিকি 2 দেখে। ছি 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 ছি, আমি তো খারাপ না। খারাপ কি? এই ঠান্ডার মধ্যে পেয়ে গেলাম পাকোড়া, এইজন্য আমি তাড়াতাড়ি করে নিয়ে নিতেছি। তো এখানে 20 টাকায় 20 রুপিতে হচ্ছে কি আমাকে 6 পিস পাকোড়া দিবে। তো দেখি স্মেলটা অনেক জোস। হ্যাঁ আমারও দেখো অনেক ইচ্ছা করতেছিল খেতে, তাই জন্য নিয়ে নিলাম। নাও খেয়ে বলো তো কেমন। চাটনি বাবা এখানে চাটনির সাথে দিয়েছে। দেখছো গাইস, ওটা অন্য সময় কিন্তু আমার ব্লগে আসে না, সে কিন্তু অন্য সময় আমার ব্লগে আসে না। কিন্তু নাও কেমন চাটনি নাও। আর খাও। বলো না यम्मी यम्मी। অনেক হয়েছে ভাই, আমি আর কাউকে দিতে পারবো না। मुझे और 20 रुपए का दीजिए। मैं और खाबो। और 20 का? हाँ और 20 का इसमें दे दीजिए। The next day. Guys, আমরা এখন চলে আসছি পাহাড়ের একদম উপরে। আর উপর থেকে দেখো কত সুন্দর ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে পৃথিবী যে এত বেশি সুন্দর আসলে না দেখলে বুঝতামই না। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এত টপ ভিউ দেখে। তো বলো জীবন, তোমার কেমন লাগতেছে ফর দা ফার্স্ট টাইম? আমার অনেক ভালো লাগতেছে ফর দা ফার্স্ট টাইম। আমি মেঘের উপরে বসে, মেঘের উপরে বসেছো? ওটা না তো, ফর দা ফার্স্ট টাইম দেশের বাহিরে। ওইটা তো আমাকে অস্থির লাগতেছে।
তোমার কেমন লাগতেছে মানে জীবনকে ফাইনালি দেশের বাইরে আনতে পারলা? তোমার যেমন লাগতেছে আমার তেমনই লাগছে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এন্ড আই হোপ জীবন আমাদের সাথে নেক্সট টাইম থেকে ট্রাভেল করতে পারে। হ্যাঁ আমি নেক্সট টাইম সিঙ্গাপুর যেতে চাই। সিঙ্গাপুর না থাইল্যান্ড? ও হ্যাঁ থাইল্যান্ড যেতে চাই। থাইল্যান্ড যেতে চাই ও। মেঘ সরো আমরা দেখবো নিচে তিস্তা নদী আছে। কি দেখবা তুমি? মেঘ কি বললেই সরে যাবে? ভাই কি যে এক অবস্থা এখানে ওয়েদার মানে আমরা যে আসছি নিয়ে হচ্ছে আমাদের থার্ড ডে। দেখো না মেঘ এখানে চলে আসছে। ওয়াও হ্যাঁ ওই যে মেঘ উড়ে উড়ে উড়ে। আমার আম্মু বলে কি মেঘ নাকি হাঁটে, মেঘ নাকি হেঁটে হেঁটে ওইদিকে ওইদিকে যায়। এটা কি মেঘ উড়ে উড়ে যায়? হ্যাঁ এই যে দেখো গাইস এতক্ষণ মেঘ ছিল এইদিকে, এখন উড়তে 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 ওদিকে চলে যাচ্ছে। আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো। রাকিব মেঘের সাথে কথা বলে আর মেঘকে ডাকে। আর কথা হচ্ছে এই 3 দিন অনেক বৃষ্টি ছিল বাট আজকে একটু রোদ পাইছি ফাইনালি, একটু ভালো লাগতেছে না এই রোদ। আমি তাকাইতে পারতেছি না। কেন তুমি বৃষ্টিতে ভিজে তোমার ভালো লাগতো? গাইস দেখো গাড়ি দেখে কি দৌড়টা দিছে দুইজন। এই জায়গার রাস্তাগুলো আসলে অনেক বেশি ঢালু। আমাদের গাড়ি দিয়ে আসার সময় আমি অনেক বেশি ভয় পেয়েছি, মানে গাড়ি ছিল এইভাবে একদম। গাইস আমাদের রবিন মামা একজনকে খুঁজতেছে। কাকে খুঁজতেছেন রবিন মামা? গার্লফ্রেন্ড কে খুঁজতেছে। রবিন মামা যারাই দেয় তারাই কি আমার ডার্লিং। আবার বলে কি হাই, কিন্তু অনেক মেয়ে হাই হ্যালো দেয় আর অনেক মেয়ে দেয় না। বাট সে ভাবতেছে সে কি ফেসবুক নিবে নাকি নাম্বার নিবে। নাম্বার নিলে বাংলাদেশ থেকে কিভাবে ফোন দিবে। তাই বলছে মামা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাইলেই হবে। রবিন মামা ভাবতেছে এখানকার একটা মেয়েকে বিয়ে করবে। এইখানে এসে আমি আমার একটা ফেভারিট জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে হর্স। অ্যান্ড আমার হর্স রাইড এখন অনেক বেশি ভালো লাগে। আমি ভাবতেছি আজকে একটা হর্স রাইড দিব। দেখি এখানে সুন্দর সুন্দর দুইটা ঘোড়া আছে। এই হচ্ছে একটা ঘোড়া, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে আরেকটা। हेलो इसका नाम क्या है? तारिक। तारिन। গাইস এখন আমি হচ্ছে দার্জিলিং এর ট্রেডিশনাল ড্রেস পরতেছি। মানে প্রত্যেক জায়গায় যে ট্রেডিশনাল ড্রেস পরতে ভালো লাগে, আর এখানে ট্রেডিশনাল ড্রেসটা অনেক বেশি সুন্দর। সো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসলাম। ও হচ্ছে কি দার্জিলিং এর রাজা আর আমি হচ্ছে দার্জিলিং এর রানী। চাকরানী। কিসে চাকরানী? চাকরানী তো এই সব উঠায়। রাজা রানী হয়, রাজা তো চাকরানী হয় না। আমি তো রাজা, তুমি হচ্ছে চাকরানী। চলো রাজা আসো আমরা দিকে ঘুরতে যাও যাও চলো রাজা যাও। কাজের বেটিগুলো পয়সা এগুলো গিয়ে নিয়ে আসো। এগুলো কি পড়ছো? মেয়েদের নিয়ে গয়না পড়ছো কেন তুমি? এটা মেয়ে না, এটা মুক্তা। তোমার মতো গরিব মানুষ এটা বুঝবে না। তোমাকে রশিদটা দেখো। শোনো বাংলাদেশি মেয়েরা এগুলাই পরে বুঝছো, হয়তো এখানে ছেলেরা রাজারা এগুলা পরে। শোনো গাইস ও পড়ছে রশি আর আমি পড়ছি মুক্তা, তাহলে কাটটা দাম বেশি বলে। রশি কেন? এগুলা কি দেখছো? তুমি গোল্ড। তুমি এটা চাকরানী যাও তো। এগুলো হচ্ছে 22 ক্যারেটের গোল্ড। আসো গাইস এখানে জোক আছে, ওই দেখো জোক। আমরা এখানে সবাই রেডি হয়ে চলে আসছি। এই হচ্ছে ঋতু এন্ড এই হচ্ছে রাকিব। আর জীবন কই? আর জীবনকে অনেক বেশি কিউট লাগতেছে। আবার ওদিকে ইতিও গেছে রেডি হইতে, মানে সবার হচ্ছে এই লোক নিতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই হচ্ছে ইতি আর এই হচ্ছে জীবন। জীবন তুমি কি রাজার প্রজা? তাহলে কি রাজার ছেলে? রাজার ছেলে। তো আমরা এখন হচ্ছে এখানে ভিডিও করবো। দেখো গাইস কি সুন্দর ভিউ। গাইস দেখতে পারতেছে এখানে ইতিও রেডি হয়ে চলে আসছে। হুহু। আর এইদিকে দেখো আমাদের আরো পিচ্ছি পিচ্ছি দুইটা কি এগুলা? এই এদিকে তাকাও, এই যে কিউট কিউট আরো দুইটা বেবি। হাই। আর এইদিকে হচ্ছে আশাও রেডি হয়েছে। আমাদের সবার অনেক বেশি ভালো লাগতেছে মানে এই লুক নিয়ে। তো গাইস আমাদের শুট করা ডান। এখন হচ্ছে আমরা এই ড্রেসটা খুলে ফেলবো। ভাই এটা অনেক গরম। গাইস আমরা হোটেলে এসে রেস্ট করে এখন রেডি হয়ে গেলাম। তো এখন চলে যাব হচ্ছে দার্জিলিং এর মল রোডে। তো এখানে একটা মল রোড আছে আমাদের হোটেলের পাশে, যেখান থেকে আসলে সব টুরিস্টরা কেনাকাটা করে। তো আমিও এখন মেনলি যাব। আম্মু আর ইতি কিনে। রাকিব যেতেই চাচ্ছে না, কারণ এই 2 দিন আমরা হাঁটছি, তো ওর হাঁটতে হাঁটতে পা ব্যথা। তো আজকে বলতেছে যাবে না, আজকে ও রেস্ট নিবে। তো আমি আম্মু আর ইতিকে নিয়ে যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য টুকটাক। তো এখন বের হব। তো চলো গাইস ফাইনালি আমরা সবাই বের হয়ে গেছি। আর তাকেও নিয়ে আসছি অনেক জোর আর রিকোয়েস্ট করে। সে আসতেই চাচ্ছিল না, কারণ হাঁটতে অনেক বেশি কষ্ট হয়। তো এখন আমরা মিনিসিতে চলে আসছি।
তো আমরা চলে আসলাম মল রোডে। মল ধরনের সব কিছুই পাওয়া যায়। ট্যুরিস্টের জন্য এটা আসলে বলতে গেলে একটা শপিং স্পেস। এখানে এসেই সবাই কেনাকাটা করে। বাট আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে এখানে অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা এখন চলে আসছি একটা পেস্ট্রি শপে। এইখানের পেস্ট্রিগুলো অনেক বেশি ফেমাস, দেখতেই পারতেছেন এত রাত, বাট তারপর স্টিল নাও অনেক বেশি ক্রাউড। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের 4 জনের জন্য 4টা পেস্ট্রি নিয়ে নিব এখন রাতে খাওয়ার জন্য। এই জন্য আমি এখান থেকে ট্রেটা নিয়ে নিলাম এন্ড এখন চলে যাচ্ছি পেস্ট্রি কালেক্ট করার জন্য। তো 4 জনের জন্য হচ্ছে এখানে 4 রকমের পেস্ট্রি নিয়েছি, যাতে আমরা সবগুলো আসলে একটু একটু ট্রাই করতে পারি। তো এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি বিল কাউন্টারে পে করার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু হালকা পাতলা টুকটাক শপিং করার জন্য। কেনাকাটা শেষ করে আমরা এখন চলে আসছি পানিপুরি খেতে। পানিপুরি আসলে আমার অনেক বেশি ফেভারিট। আমি ইন্ডিয়াতে আসলে ভরপুর পানিপুরি খেতেই থাকি, আসলে যখন যেখানেই যাই না কেন। গাইজ আজকের মতো এখান থেকে আমাদের শপিং এন্ড সবকিছু ডান। তো আমরা এখন চলে যাচ্ছি কোথায় বলো? হোটেলে যাচ্ছি। আর আমি আজকে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসার পর রাতে স্পাইসি খাইছি। আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এইখানে খাবারগুলো অনেক বেশি মিষ্টি মিষ্টি টাইপের হয়, একটু ঝাল দেয় না ওরা। Day 3. গাইজ আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর 3rd ডে এন্ড আজকে আমরা চলে আসছি হচ্ছে একটা রক গার্ডেন, এটার নাম। এন্ড তারপরে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। তো এখন আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। গাইজ দেখো পিছনে কত সুন্দর একটা ঝর্ণা। ওয়াও, এখান থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা নিচে থেকেও দেখা যায়। দেখো এই সাইডেও ঝর্ণা, সব জায়গায় ঝর্ণা ঝর্ণা, এখান থেকে ঝর্ণা শুরু হয় একদম পর্যন্ত গেছে। এই ঝর্ণাটা অনেক বড়। মেলে এটা দেখতে আমরা আসছি রক গার্ডেনে। আর অনেক সুন্দর ভিউ আছে উপরে। চলো উপরে যাই এখন। চলো গাইজ আমরা সবাই এখন হাঁটতে হাঁটতে উপরে উঠতেছি। দেখতেই পারতেছো এটা কত বেশি উঁচা, বাবারে বাবা। আর আজকে আমরা যে রাস্তা দিয়ে আসছি ভাই, ওই রাস্তাগুলো এত ভয়ঙ্কর। আবার নাকি ওদিক দিয়ে যেতে হবে, এটা ভেবেই আমার ভয় লাগতেছে অনেক। গাইজ আমাদের রক গার্ডেন ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে ওই ঝুম। আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? এটা কি ছিল টিস্যু? টিস্যু আমি মানে লাভ দিয়েছি তো অনেক উপর থেকে, তাই সুন্দর লাগতেছে ঝর্ণাটা। চলো ঝর্ণার সামনে যে আমরা ছবি তুলি। না অনেক কেন? আমার ছবি তুলতে ভালো লাগে না। আমার তো অনেক ভালো লাগে গাইস ছবি তুলতে। আল্লাহ এই তোমাকে 100টা ছবি দিয়েছি, তাও তোমার হয় তুমি আরো ছবি তুলবা? হ্যাঁ আরো ছবি তুলবো। বাট বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি কেউ আমার এই ড্রেসটা নিতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবা সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। তো আমি আমাদের পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার এই স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা কালকেই চলে আসছিলাম হচ্ছে শিলিগুড়ি এন্ড দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কত বেশি খারাপ, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আসতে আসতে মানে আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক এখন হচ্ছে আমরা যাব আমাদের ব্রেকফাস্ট করতে। তো তাড়াতাড়ি চলো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য। মেইনলি শিলিগুড়িতে আসার রিজনই হচ্ছে শপিং করতে, কারণ এখানে হচ্ছে শপিং এর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো গাইস এখান থেকে হচ্ছে আমি আম্মুর জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। সুন্দর আছে ড্রেসটা, পার্পল কালারের। মাম্মি অনেক হ্যাপি। আমি তো নেব না। তো নিবা না কেন? আবার কবে না কবে আসবা? আম্মু ফার্স্ট টাইম আসছে তো এইজন্য কিনে দিতাম না। কারণ তারপর অনেক কিপটা। আমারই কিপটা বলো। আমি তো দিতে চাই। গাইস ফাইনালি আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ব্যাগ। তো এখন যাবো যে ফ্রেশ হয়ে তারপর আবার লাঞ্চ করব। 6.5 hours later. গাইস আজকে যেহেতু লাস্ট ডে, তো আমি রেস্ট নিয়ে এখন আবার বের হচ্ছি। আমি আম্মু আর ইতি শপিং এর জন্য। রাখি যাবে না, কারণ ওর এত হাঁটতে ভালো লাগে না। তো এই জন্য আমরা যাচ্ছি এখন। আমার জ্বরে অবস্থা খারাপ, আমার বয়স শুনে বুঝতে পারতেছে না। আমি মেডিসিন খেয়ে একটু সুস্থ হয়েছি, এখন আবার অসুস্থ হওয়ার জন্য বের হয়ে গেছি। গাইস দেখো আমি হচ্ছে ভেলপুরি মানে ভাতের মতো খাই, এখন আবার খাচ্ছি। মানে মার্কেটে যে উঠতেছিলাম এখন আবার খেতেছি এখানে। তো এইখানে যে মামাটা ভালো কোয়ান্টিটি দিতেছে 20 টাকার, মানে 20 রুপির হচ্ছে 8 পিস, আর অন্য কোথাও হচ্ছে 5 পিস 6 পিস এরকম নেয়। তো দেখি এখানে এটা কেমন। তো আমি একটা ড্রেস আম্মুকে অলরেডি কিনে দিয়েছি। তো এখন ইতি আসছে আম্মুকে আরেকটা ড্রেস কিনে দেওয়ার জন্য। তো ওইটা দেখতে আমরা এখানে আসছিলাম। গাইস ফাইনালি শপিং শেষ করে বাসায় চলে আসছি। আর দেখতেই পারতেছেন এখানে আমি কত কিছু কেনাকাটা করছি, মানে অনেক কিছু কিনছি এবার। এন্ড স্পেশালি কি বলবো, মানে টুকটাক গিফটও করছি। তো ওগুলোই দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা ড্রেস কিনছি, এটা দেখি। এই যে এই ড্রেসটা খুবই সুন্দর এন্ড এটার সাথে একটা কিউট ব্যাগ আছে। এই যে
এটা হচ্ছে আমি আমার নেক্সট কোনো ট্রিপে করবো এই জন্য নিয়ে নিয়েছি। মানে আমি নেক্সট ট্রিপের জন্য এখান থেকে আসলে অনেক কিছু নিয়েছি বলতে গেলে। তো এটা রেখে দিলাম। আর তারপরে এখানে একটা আমি এবার হচ্ছে জুতো গিফট করছি রাকিবকে আর জীবনকে। তো এখানে হচ্ছে ফার্স্টে একটা হাই নেক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাকিবের জন্য নেওয়া। আর এটা হচ্ছে জীবন, এদিকে আসো, এটা হচ্ছে জীবনের জন্য নেওয়া। অনেক সুন্দর। কারণ আমি জীবনকে বলছিলাম যে জীবনকে তো আমাকে ভিডিওতে অনেক বেশি হেল্প করে, তো ওকে বলছিলাম জীবন তোমাকে আমি একদিন একটা জুতা গিফট করবো, কারণ ওর জুতোর মধ্যে ভাই কি বলবো পাগল, পুরো পাগল জুতার জন্য। ও না হয় রিসেন্টলি 1-2 মাসের মধ্যে 6-7টা জুতা কিনছে না, হইতে পারে। ওর আম্মু অনেক বকা দেয়। আজকে ও কেনার জন্য ওর আব্বুর কিছু ঘুরঘুর করতেছিল, বাট ওর আব্বু বলছে তোমাকে এতগুলো আছে তুমি কি করবা, তো ভাবলাম যে আমি ওকে একটা গিফট করে দিই, এই জন্য জীবনের জন্য এটা নিয়ে এসেছি। জীবন পছন্দ হয়েছে? আমার তো অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ। আর এই যেটা হচ্ছে রাকিবের জন্য, দেখো মামা ভাগিনার কিন্তু গাইস সেম হয়ে গেছে বাট ডিফারেন্ট কালার। আর রাকিবের জন্য আরো একটা জুতা কিনছি, সেটা হচ্ছে এইটা ওর এগুলো আসলে লাগে। আর অনেক বেশি জুতা হারাই ফেলে, তাই না জীবন? ও জুতা কোথায় রাখো নিজেও জানে না, পরে সে বলে জুতা কেমন জুতা কে, মানে পুরো বাসা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আর কি এটা নিয়ে আসছি যদি ওর লাগে। আর এখানে কি করবো, আম্মুর জন্য একটা 3 পিস কিনছি, যেহেতু আম্মু ফর দা ফার্স্ট টাইম আমার সাথে ঘুরতে আসছে। কোথায় রাখলাম না, একটা আম্মুর জন্য একটা 3 পিস নিয়ে গেছে। আম্মু হচ্ছে এরকম বলে আমাকে যে ইন্ডিয়া থেকে, আমি যখন লাস্ট টাইম আসছিলাম বলছিল যে ইন্ডিয়া থেকে একটা 3 পিস নিয়ে এসো, 3 পিস নিয়ে এসো। তুমি তোমার আম্মুর জন্য কি নিয়েছো? আমার আম্মুর জন্য অনেক কিছু বলে কেন, তারপরে কিছুই নেই। তো এটা নিয়েছি হচ্ছে আম্মুর জন্য। আর কি দেখাবো, আর কিছু দেখাবো না, বাকিগুলো আমি যখন পড়বো তখন আপনারা দেখতে পারেন। তো আমার আজকের ব্লগটা আমি গাইস এখানে শেষ করে দিতেছি। আর আমাদের ট্রিপটা এখানেই শেষ, তাই না? খাতাম, বাই বাই গয়া। তো আমরা কালকে চলে যাবো। আর আজকের ব্লগটা এখানেই। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর গাইস আরেকটা চ্যালেঞ্জিং ব্লগ আসছে, সেটা হচ্ছে রাকিব আর আমার, সেটা কিনা আমরা একটা শপিং চ্যালেঞ্জ করেছি, সেটা এখন বলবো না ডিটেলসে, সেটা আপনারা নেক্সট ব্লগেই দেখতে পারবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।